জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা KM আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামিরা হলেন ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান, কনস্টেবল মাহমুদুল হাসান। গেল 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় আজ তাদের শুনানি হবার কথা রয়েছে। সেদিন কোনাবাড়ী থানার পাশে হৃদয়কে কয়েকজন পুলিশ সদস্য টেনে হিঁচড়ে নিয়ে চড়থাপ্পড় ও ঘুষি মারে। এক পর্যায়ে কনস্টেবল আকরাম এসে হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। এই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কনস্টেবল আকরামকে আজ দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া 4 পুলিশ সদস্যকে গত 28 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সৈকত সাদিক। সেখানকার সবশেষ খবর জানবো আমরা। সৈকত, শুনানি কখন শুরু হবে, কি কি অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, আর এছাড়া আজ আর কাউকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে কিনা? আজকে যেহেতু গাজীপুরের কোনাবাড়ীতে 5 আগস্ট যখন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি ভারতে চলে যান, যেদিন ছাত্র জনতার অভ্যুত্থানে যেদিন সারা বাংলাদেশের মানুষ উল্লাস করছিল, ঠিক সেই দিনই দুপুরে গাজীপুরের কোনাবাড়ীতে থানার সামনেই এই কলেজ ছাত্র হৃদয়কে সেখানকার কয়েকজন পুলিশ সদস্য কিন্তু টেনে হিঁচড়ে কিল ঘুষি দিচ্ছিলেন, তাকে চড় থাপ্পড় দিচ্ছিলেন। এই সময় কিন্তু এই কনস্টেবল আকরাম হোসেন তিনি হঠাৎ করে এসেই তাকে বন্দুকের নল এই হৃদয়ের বুকে পিঠে ঠেকে তাকে গুলি করে, এবং সেই ঘটনায় কিন্তু তিনি তৎক্ষণাৎ লুটে পড়েন এবং তার রক্তে পুরো রাস্তা শরীর সব ভিজে যায়। সেই ঘটনাটার একটা ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে, যেটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এই ঘটনায় সর্বপ্রথম কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল কনস্টেবল আকরাম হোসেনকে। তাকে গত 18 ফেব্রুয়ারি একবার ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে গত 20 জানুয়ারি। এরপরে কিন্তু সেখানকার যে তৎকালীন যে ওসি ছিল এবং আরেকজন সাবেক ওসি, 2 ওসি এবং আরও 2 জন কনস্টেবল সহ মোট 5 জনকে কিন্তু আজকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। একজন ওসি KM আশরাফ উদ্দিন, আরেকজন শফিকুল ইসলাম, আর 2 জন কনস্টেবল, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং গত 28 ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। আজকে হয়তো 12টা নাগাদ তাদের বিষয়ে শুনানি শুরু হবে। তবে এই শুনানির পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দেই, ট্রাইব্যুনালে কিন্তু আজকে ট্রাইব্যুনাল যে চিফ প্রসিকিউটর ও প্রসিকিউশনের যে উপদেষ্টা টবি ক্যাডম্যান তিনি এসেছেন, এবং এর পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত সাবেক যে রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম সহ 2 জন সাবেক কূটনীতিক এই আজকে ট্রাইব্যুনালে এসেছেন, এবং তারা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তারা গিয়েছেন, এবং তারা কি আজকে কি ব্যাপারে এখানে এসেছেন, কোনো অভিযোগ দেওয়ার বিষয়ে এসেছেন কিনা, তারা কোনো ফর্মাল বৈঠক করবেন কিনা, সেই বিষয়গুলি এখন পর্যন্ত আমাদের কাছে অজানা রয়েছে। এই খবরগুলো নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে জানবো। সৈকত, ধন্যবাদ সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।